মাঝে মাঝে ছেলে আর বরকে ধোঁকা দিতে আর নিজের খাটনি বাঁচাতে এরকম কিছু আইডিয়া কিন্তু করে নেওয়া খুব দরকার। মানে নিজেকেও বাঁচানো গেল আর ছেলে আর বরকে ধোঁকাও দেওয়া হলো। দুজনাই মাঝে মাঝে বলে, আজকে না স্পেশাল কিছু করো, ওই রেস্টুরেন্টের মতো। তো আমার ছেলে সেদিনকে বায়না ছিল যে, মা আজ না একদম রেস্টুরেন্টের মতো একটা কিছু করো তো। আর আমি দাঁড়া, রেস্টুরেন্টের মতো করছি। নিলাম কতগুলো ডিম সিদ্ধ করে, আর তারপর ধনেপাতা কুচিয়ে ভালো করে রেখে, এই দেখো এবার কাটিংখানি দেখো, এইভাবে কাটিং করো আর সামনে ছেলের ধরিয়ে দাও দেখিনি বরের। দেখো তো, তারা বলতে পারে না যে রেস্টুরেন্টে, তো বলতে পারবে না ভাগ রেস্টুরেন্টের নয়, এটা তো বলতে পারবে না। আর দেখতেও সুন্দর, আর বেশ মজা করে করে খাবে, জানো তো। বেশ একবার ওই লেজটা টেনে ধরবে, ধরে খাবে, একবার কানটা ধরে খাবে, এমনি করে করে মজা করে। আবার দেখবে ঘুরিয়ে ঘুরিয়ে, এমনি কিন্তু দেখবে না, মানে এমনি ডিম দাও তো সেদ্ধ করে দেখবে না। আর এইভাবে কায়দা করে দিলে বেশ একবার ঘুরিয়ে 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 খাবে, একবার লেজটা তুলে নিয়ে খাবে, একবার কানটা তুলে নিয়ে খাবে, একবার মুখের সামনেটা খাবে, তো একবার ওই দিকটা খাবে, এরকম করে। তো একটা তোমাদের করে দেখালাম, আরও একটা, খুব বেশি ব্যাপারটা মানে কঠিন নয়, খুব সহজই, খালি একটুখানি মানে আর কি একটু টেকনিক হচ্ছে, তোমার ডিমের যে শক্ত অংশটা ওটাকে প্রথম কেটে নেবে। মানে ওটা থেকে কুসুম উঠে এসছে, কিন্তু কুসুম উঠে আসবে না যদি তুমি অন্য দিকটা, মানে এই ওপর দিকটা করো। আমি নিচের দিকটা করেছি তাই কুসুমটা উঠে এসছে, ওপরের দিকটা করলে কিন্তু আর কুসুমটা উঠে আসবে না, কারণ ওই দিকটা কুসুমটা নেই, ওটা একটু মোটা লেয়ার। তো যাই হোক, আমি এটা এইভাবে করেছি। তোমাদেরটা আমি ঠিক করে বলে দিলাম যে তোমরা কোন দিকটা কাটবে, তাহলে আর কুসুমটা কিন্তু উঠে আসবে না। কুসুমটা উঠে এসছে বলে দেখো আমার লাগাতেও অসুবিধা হচ্ছে। এইটাতে প্রথমটাতে কিন্তু কুসুম খুব একটা উঠে আসেনি, অল্প উঠে এসছে, কিন্তু দ্বিতীয়টাতে যেহেতু কুসুমটা উঠে এসছে তাই দেখো লাগাতে অসুবিধা হচ্ছে। এবার তোমরা কি করবে বলো তো, যেদিকটা কুসুমটা মানে মোটা লেয়ারটা থাকে, যেদিকটা কুসুমটা থাকে না পাতলা লেয়ারটা, ওই দিকটা করবে না, উল্টো দিকটা কাটবে, তাহলে দেখবে আর অসুবিধা হবে না। আর কি, এই লবঙ্গ দুখানা ঢুকিয়ে দেবে। দেখো আমি চোখে দুটো লবঙ্গ ঢুকিয়ে দিয়েছি। আরও একটা কাজ করতে পারো, ছোটো ছোটো করে গাজর কেটে মুখের সামনেটা একটু বসিয়ে দিতে পারো, হয়ে গেল একটা ঠোঁট। আর যে রেস্টুরেন্টের স্পেশাল ডিশ হয়ে গেল ঘরোয়া ডিশ। দেখো কেমন লাগে দেখতে। দেখতে তো সত্যি খুব সুন্দর হয়েছে, সে তুমি যাই বলো, বলতে পারো একটা ইঁদুর বসে রয়েছে, বলতে পারো এই খরগোশ, কিন্তু যাই হোক, সে একটা সুন্দর তো হয়েছে। ডেকোরেশনটা সুন্দর হলেই চলবে, তাই না? কি বলো তোমরা? খুব সুন্দরই হয়েছিল, আমারও কিন্তু খুব ভালো লেগেছে দেখে। আর দুজনা বাপ বেটা কিন্তু খুব মজা করেই খেলো। তোমরা বলো কেমন হয়েছে।